উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বাধীনতার সময়ের নানা ইতিহাস। তবে অবহেলায় সংরক্ষণের অভাবে রীতিমতো নষ্ট হতে বসেছিল সেই সব প্রাচীন ইতিহাস। ঐতিহাসিক স্থলে গড়ে উঠেছে গরুর ঘাটাল, জঙ্গলে ঢেকেছে আশপাশ। এলাকাবাসীরা দাবি জানিয়েছিলেন দ্রুত সংস্কার করে হেরিটেজ তকমা দেওয়া হোক এই ঐতিহাসিক স্থলগুলিকে। পর্যটন মানচিত্র যাতে জায়গা পায় এই স্থানগুলি, তারও আবেদন করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের তরফে। তবে এবার অশোকনগরে এইসব ইতিহাসের সাক্ষ্য বহন করা স্মৃতিগুলিকে নিয়েই তৈরি হতে চলেছে বিশেষ সংগ্রহশালা বা মিউজিয়াম। প্রায় 6 কোটি টাকার মতো একটা প্রপোজাল ডিপিআর আমরা তৈরি করেছি এই ব্যাপারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পর্যটন মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, ইন্দ্রনীল সেনের সাথে আমার কথা হয়ে আছে। আমরা তিনজনে একটা মিটিং সিএম ম্যাডামের সময় অনুযায়ী আফটার 21শে জুলাই আমরা এটা নিয়ে বসব। এটা আমি আশা করছি যে খুব শিগগিরই কাজ শুরু হবে। প্রসঙ্গত, ব্রিটিশ আমলে অশোকনগর ছিল একটি রয়্যাল এয়ারপোর্ট স্টেশন বা বিমান ঘাঁটি। স্বাধীনতার পরবর্তী সময়ে পরিত্যক্ত ইংরেজ আমলের এই এয়ারফিল্ড ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় হয়ে ওঠে উদ্বাস্তু কলোনি। ইতিহাস ঘেঁটে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনাবাহিনী অশোকনগর কল্যাণগড় এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করেছিল। যুদ্ধবিমান ওঠানামার জন্য বানানো হয়েছিল রানওয়ে। বর্তমান অশোকনগরের গোলবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলে এখনো দেখা যায় সেই রানওয়ের অংশবিশেষ। শুধু তাই নয়, সেই সময়ের যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গারগুলিও এখনো অবশিষ্ট রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় উদ্বাস্তু নগরী হিসেবে রূপ নেওয়া এই অশোকনগর স্বাধীনতার ইতিহাসের নানা সাক্ষ্য বহন করলেও তার সংরক্ষণের যথেষ্ট অভাব লক্ষ্য করা যায় এসব স্মৃতিচিহ্ন ঘিরে। যদিও অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার জানান, বিষয়টি সরকারি স্তরে অনেকটাই এগিয়েছে। উনি অনেকটা এগিয়ে গেছেন, চেষ্টা করছেন, সরকারি লেভেলে যা যা করার সবটাই করেছেন এবং আমাদের এখান থেকে একটা ডিপিআর তৈরি করে জমা দিয়েছেন। আমার মনে হয় যে খুব শীঘ্রই একটা ফল পাওয়া যাবে। যে অশোকনগরের ইতিহাস আছে, সেই অশোক ইতিহাসটাকে সম্পূর্ণ তুলে ধরার মাধ্যমে যে তুলে ধরা হবে সেই চেষ্টা করা হচ্ছে। কারণ অশোক ইতিহাসটা আমার অনেকেরই জানা নেই, আমরা কী জানি না। ফলে সবটা ইতিহাস জানার জন্য এবং সবটাকে যদি ছবির মাধ্যমে তুলে ধরা যায়, সেটা অনেকের পক্ষে ভালো লাগবে, জানতে পারবে, সেই চেষ্টা করা হচ্ছে। এই জন্য কি কোনো মিউজিয়াম তৈরি হবে? মিউজিয়াম তৈরি হবে। সরকারি অনুমতি মিললেই কাজ শুরু হবে। ফলে আগামী কয়েক বছরের মধ্যেই অশোকনগরের প্রাচীন ইতিহাস ফুটে উঠবে বিশেষ এই সংগ্রহশালায় বলে মনে করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।